মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এবার কিন্তু যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু তুমি একা বিপদে পড়বে না রে। তুমি যখন এই কথাগুলো বলো আমি সত্যি সত্যি তোমার প্রেমে পড়ে যাই। তার মানে এতদিন সব মিথ্যে মিথ্যে ছিল? রাই, আমি কথাগুলো না এমনি এমনি বলি না। আই রিয়েলি মিন ইট। আমি বিশ্বাস করি কথাগুলো। রাই, এই জার্নিটা আমাদের দুজনের, আমার একার না, তোমার একার নয়। তাই দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছু আমরা দুজনে ভাগ করে নেব। ডিউ স্লিপ রইল। তুমি কি আজকে বেরোবে? ভাবছি। ভাবছো মানে? বেরোবার আছে না বেরোবার নেই? বেরোলেই বেরোনো যায়, আবার না বেরোলেও চলে। থাকা থাকির কি আছে, ইম্পর্টেন্ট কাজ কিছু নেই। বুঝলাম। কি বুঝলে? এই তুমি যা বললে তাই বুঝলাম। তাই নাকি? পরীক্ষা নাও। আমার বইয়ে গেছে কারোর পরীক্ষা নিতে। এনিওয়ে, ভাবছি কলেজ যাব। এখন থেকেই অ্যাটেন্ডেন্সটা ঠিক রাখলে পরে পরীক্ষার সময় বাড়িতে বসে পড়লেও কোনো প্রবলেম হবে না। ওকে। বারে, তুমি এক কথাই ওকে বলে দিলে? কই কোনো জ্ঞান দিলে না তো। আজ কোনো ইম্পর্টেন্ট ক্লাস নেই, কলেজ যাওয়ার কি দরকার, এখন তো বাড়িতে বসে পড়লেই হয়, এটসেট্রা এটসেট্রা। জ্ঞান কেন দেবো? যাচ্ছ যখন দরকার নিশ্চয়ই আছে। ঠিক ওই যে তুমি বললে না নতুন ক্লাসে নতুন কাউকে মনে ধরেছে কিনা, আসলে সেটাই হয়েছে। নতুন যাকে মনে ধরেছে আমি তার সাথেই দেখা করতে যাচ্ছি। চাইল্ডিশ অ্যাটিটিউড। তুমি আমাকে জেলাস ফিল করাতে চাইছো স্রোত? হব না আমি জেলাস, কারণ আমি তো তোমাকে জানি। তুমি আমাকে এতটাই ভালোবাসো যে আর কারোর তোমার মনে জায়গাই হবে না। বেশ, তুমি তাহলে তোমার নতুন হার্টথ্রবের সঙ্গে দেখা করে নাও। কতক্ষণ লাগবে? সেটা কি করে বলবো, 1 ঘন্টা 2 ঘন্টা। পছন্দের মানুষের সঙ্গে দেখা করতে গেলে কি আর সময়ের হিসেব রাখা যায়? ওকে, আমি তোমাকে 3 ঘন্টা সময় দিচ্ছি। তারপর ঠিক 5টার সময় আমি তোমার কলেজের কাছের বাস স্টপে চলে আসবো। কেন? তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। না, আমি যাব না। অতক্ষণ বাড়ির বাইরে থাকলে বাপি চিন্তা করবে। আরে আমি সঙ্গে থাকলে বাবা কিছু বলবে না। আর তুমি কার সঙ্গে একটা দেখা করতে যাচ্ছ বললে, তখন সময়ের হিসেব থাকবে না, তখন বাপির কথা মনে পড়বে না। আমি বাপির কথা ভেবেই বলছি, আমি তার সাথে দেখা করে সোজা বাড়ি চলে আসবো। আমি তোমার সাথে কোথাও যাব না। স্রোত, চলো না, তোমাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাবো, তোমার ভালো লাগবে। তোমাকে কেমন অন্যরকম কেন লাগছে? কিছু কি মনে মনে ভেবেছো তুমি? ঠিক আছে, চলে আসবো। আমাকে খুব বিপদে দেখলে তুমি কি বলবে তোমার মনের কথা? দেখা যাক। খুব বোরিং লাগছে গো বৌমনি, কোনো কাজ নেই কিছু না, সারাদিন ঘরের মধ্যে বসে রয়েছি, রান্না বান্না নেই। এইভাবে বসে থাকা যায় নাকি? তা কি করবে? তোমাকে তো বললাম যে কয়েকটা দিন একটু বাড়িতে এসে থাকো। এখন তুমি তোমার বরকে ছেড়ে থাকতে রাজি নও। আমি একটা কথা বলি কি, যেদিন চুরকিয়ে দাদা ভাইয়ের ছুটি থাকবে তুমি আমার এখানে চলে এসো, সারাটি দিনে আমার সঙ্গে থাকো, আমরা একসঙ্গে খুব গল্প করবো, বুঝেছো? বেশ, যাব। আচ্ছা শোনো রাই, তোমার এই নতুন মেয়েটা কেমন গো? খুব এফিশিয়েন্ট, মানে একেবারে সব দিকে। সব দিক দিয়ে মানে? এই রাই, তোমার কথায় কেমন একটা গন্ধ পাচ্ছি। মেয়েটা সত্যি ভালো তো? না না, ভালো ভালো, সত্যিই খুব ভালো। তুমি একদিন এসো, তাকে নিয়ে অনেক গল্প করবো আমরা, মানে দারুণ ইন্টারেস্টিং ব্যাপার, বুঝলে তো? এখন রাত্রিরে রান্না করছে, আমাকে বলেছে সকালের রান্না নাকি বিকেলে খাওয়াবে না। ওরে বাবা, তো বিশাল কাজের মেয়ে। সবই ঠিকঠাকই করে, খুবই ভালো, শুধু ওই
দুটো বয়ফ্রেন্ড বারে বারে ফোন করে জ্বালায় আর কি। সর্বনাশ, দুটো বয়ফ্রেন্ড? তুমি এসব জানলে কি করে? তা জানবো না আমি কেন, ওর সাথে যে দু একটা কথা বলবে সেই সবকিছু জেনে যাবে। মানে ও নিজেই ওর লাইফের সমস্ত প্রাইভেট কথা সব বলে দেয় সবাইকে, বুঝেছো তো? আগে নাকি 4টে ছিল, এখন সেটা 2টোতে নেমেছে। মানে বুঝতে পেরেছে যে 4 জনকে একসাথে সামলানোটা খুব মুশকিল, তাতেও সারাদিন তার ফোন বেজেই চলেছে। রাই, তুমি কিন্তু সাবধানে থাকো। এই কানে ফোন নিয়ে কাজ করা, দেখা যাবে চিনির জায়গায় নুন দিয়ে দিল, তোমার ওষুধপত্র তো ভুলভাল দিয়ে দিতে পারে। না 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 না, সেই সব ব্যাপারে কিন্তু একেবারে ফিট, মানে সব দিকে ওর নজর। যাক, সে হলেই ভালো। আচ্ছা বৌমনি, নীলুর খুব খারাপ লেগেছে তাই না? শোনো রাই, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। আমি আর তোমার দাদাভাই একদমই চাইনি যে ও তোমার কাছে গিয়ে থাকুক। আর মা কিরকম তুমি তো জানো, মা ভাবছেন যে নীলু হয়তো ভালো হয়ে গেছে, নিজেকে শুধরানোর চেষ্টা করছেন, তাই সেদিন হয়তো তোমার বাড়িতে নিয়ে চলে গেছিল নীলুকে। কিন্তু আমি আর তোমার দাদাভাই একদমই সেটা চাইনি। কিন্তু বৌমনি, নীলু কিন্তু সত্যিই অনেকটা বদলেছে। মানে আগে থেকে এখন অনেক চুপচাপ থাকে, বাড়ির সব কাজে হেল্প করে, অনেক বেশি দায়িত্বশীল হয়ে গেছে। আমার তো দেখে তাই মনে হয়েছে। ও বেচারি নিজে থেকেই বললো আমার দেখাশোনা করবে। আমি ফিরিয়ে দিলাম ঠিকই, কিন্তু এখন খারাপও লাগছে জানো তো। তুমি যা করেছো একদম ঠিক করেছো। আর আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, তুমি এর আগেও নীলুকে নিয়ে অনেকবার ঠকেছো, তাই প্লিজ আর ওকে বিশ্বাস করো না। ও বদলে যাবার মানুষ না। আর কথাতেই তো আছে, যার 9 হয় না তার 90তেও হয় না। না না বৌমনি, তুমি সেদিন ওর মুখটা দেখোনি বলে এই কথা বলতে পারছো। আমি তোমাকে বলছি, আমি যখন ওকে বলছিলাম না যে অনির্বাণের সঙ্গে কথা না বলে আমি কিছু সিদ্ধান্ত নিতে পারি না, সত্যি ওর মুখটা ছোট হয়ে গেছিল, কষ্ট পেয়েছে নীলু, আমি দেখেছি সেটা। এতটা সরল হলো না রাই, এতটা সরল হলো না। নীলুর মুখ ছোট হয়ে গেছিল, দেখেছিলে তুমি ওর মুখটা ঠিক করে? ও কষ্ট পেয়েছিল, খারাপ লেগেছিল ওর। এই নীলু, যে নীলু আমাদের দুজনের বিয়েটা ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল ঘুমের ওষুধ খেয়ে, বিয়ের দিন থেকে ও তোমার সাথে শত্রুতা করা শুরু করেছে। তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছে নীলু। নীলু আমাকে মেরে ফেলার চেষ্টা করেনি। করেনি? তোমাকে মেরে ফেলার চেষ্টা করেনি ও? তাহলে ও কোয়েলের সাথে হাত মিলে কি করেছে, কি করেছিল, সেটা কি ছিল তাহলে? রাই, আমি রাখছি, তুমি এখন ওর সাথে কথা বলো। আর শোনো, আরেকটা কথা বলছি যে তুমি নীলুর ক্ষেত্রে অ্যাটলিস্ট নিজের ডিসিশনের থেকে অন্যদের কথা একটু শোনো। তুমি এর আগেও নীলুকে অনেকবার বিশ্বাস করেছো, এবার কিন্তু যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে কিন্তু তুমি একা বিপদে পড়বে না রাই। এবার কিন্তু তোমার সাথে আরেকটা প্রাণ আছে, সেটা মাথায় রেখো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।